ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহ রসুলের অনুকরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করার এক নম্বর একটা মাধ্যম হচ্ছে রসুলের অনুসরণ করা। কি করা? সবাই বলেন, রসুলের অনুসরণ করা। 2 নম্বর হচ্ছেন তাওবা করা। কি করা? তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাওবাকারীদেরকে কি করেন? ভালোবাসেন। তো কি তাওয়াব আল্লাহর একটা নাম। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। সকল পাপাচার, অশ্লীলতা, আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহ তার রসুলের আনুগত্যের দিকে ফিরে আসাকে বলে কি? তাওবা। মানে সমস্ত আল্লাহর অবাধ্যতা, নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তার রসুলের দিকে ফিরে আসে, আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে, সেটাকে বলা হয় কি? তাওবা। তাওবার জন্যে কয়েকটা শর্ত আছে। এক হচ্ছেন তাৎক্ষণিকভাবে সকল গুনাহ ছেড়ে দিতে হবে। 2 ভবিষ্যতে গুনাহ করবে না বলে অঙ্গীকার করতে হবে। 3 গুনার জন্য অনুতপ্ত হতে হবে। 4 বান্দার সাথে যত হক আছে, বান্দার যত হক আছেন সকল হক কি করতে হবে? আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছেন মানে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যারা তাওবা করে না, আল্লাহ বলছেন তারা হচ্ছেন জালিম। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা তাওবা করে না তারা হচ্ছেন জালেম। আর যারা তাওবা করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। যারা তাওবা করে এবং পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। আল্লাহ তাআলা বলছেন যারা তাওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদের সঙ্গে আছেন। তাহলে আমাদের 2 নম্বর গুণটা কি? 3 নম্বর। 1 হচ্ছেন আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। 2 হচ্ছেন তাওবা করতে হবে। 3 হচ্ছেন পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র থাকতে হবে। যেমন প্রস্রাব, পায়খানা, এগুলির থেকেও পবিত্র থাকতে হবে। পবিত্রতা 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছেন বাহ্যিক পবিত্রতা, যেমন প্রস্রাব, পায়খানা। আর একটা হচ্ছে অভ্যন্তরিক পবিত্রতা, যেমন হালাল খাবার খাওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, তারপরে যত ধরনের হারাম আছেন সকল হারাম থেকে বেঁচে থাকাটাও এটা একটা পবিত্রতার অন্তর্ভুক্ত। তাহলে পবিত্রতা 2 প্রকার। 1 প্রকার হচ্ছেন বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরিক। যত ধরনের পাপ পঙ্কিলতা আছে সকল পাপ পঙ্কিলতা থেকে নিজের আত্মাকে, নফসকে পবিত্র রাখাকে আল্লাহ বলছেন ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। কথা বুঝতে পেরেছেন? শুধু একটা আয়াতের তাফসীর করতেছি, এটা সূরা আল ইমরানের। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কাদেরকে? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি শব্দটা আসছে তাকওয়া থেকে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা বা নিজেকে বাঁচানো। কি থেকে বাঁচানো? সকল পাপ থেকে নিজেকে বাঁচানো, সেটাকে বলে কি? তাকওয়া। তাকওয়া। যে যত তাকওয়া অবলম্বন করবে সে তত আল্লাহর বড় ওলি। যার তাকওয়া যত বেশি সে জান্নাতে তাড়াতাড়ি তত বেশি চলে যাবেন। কথা বুঝতে পেরেছেন? হাসান বসরিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আলেমকে, বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অতএব যে আল্লাহকে বেশি ভয় করে সেই হচ্ছে বড় আলেম। এখন মাথার থেকে পা পর্যন্ত যদি সব জুব্বা টুপি লাগানো থাকে কিন্তু ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এটা সার শূন্য। কি? সার শূন্য। যত হত্যাকাণ্ড, যত অবিচার, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনা সংগঠিত হয় সমাজে, দেশে, তার সবগুলির কারণ হচ্ছে আল্লাহর ভয় না থাকা। সবগুলির কারণ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে না থাকা। যার ভিতরে আল্লাহর ভয় নেই সে যে কোনো কাজ করতে পারে। শেখ সাদি বলেছেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তারপরে ওই ব্যক্তিকে ভয় করি যে আল্লাহকে মুঠোই ভয় করে না। কারণ যে আল্লাহকে ভয় করে না তার কাছে আপনি নিরাপদ না। যে আল্লাহর হক আদায় করে না তার কাছে আপনি নিরাপদ না, কারণ সে যে কোনো সময় আপনার হক নষ্ট করতে পারে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে মুত্তাকিনদের কয়েকটি গুণবলী আছেন। তা আল্লাহ বলছেন যে তোমরা কি হও? মুত্তাকি হও। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তো মুত্তাকিন হচ্ছে, তাকওয়া হচ্ছেন গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর সকল মানে নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখাকে কি বলে? তাকওয়া বলে। কথা বুঝতে পেরেছেন? তো তাকওয়া আমরা শীতের সময়, বুঝেন, শীতের সময় ভালো ভালো পোশাক পরিধান করি শীত থেকে বাঁচার জন্য। গরমের সময় পোশাক পরি গরম থেকে বাঁচার জন্য। তারপরে আমরা সর্বদাই পোশাক পরি কেন? আমাদের নিজেদের দেহটাকে সুরক্ষিত রাখার জন্যে। তো আল্লাহ বলছেন অলিবাসুত তাকওয়া যালিকা খাইর, তোমাদের দেহকে যেরকমভাবে সকল আঘাত থেকে বাঁচিয়ে রাখার জন্যে তোমরা পোশাক পরিধান করো, ঠিক আল্লাহ একটা পোশাক দিয়েছেন সকল গুনাহ থেকে সকল গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ একটা পোশাক দিয়েছেন। এটা হচ্ছে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া, পোশাক পরলে যেরকমভাবে মানুষের শরীরটা সুরক্ষিত থাকে, ঠিক তেমনিভাবে যাদের অন্তরে তাকওয়া আছে তারাও গুনাহ থেকে বাঁচতে পারবে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মুমিনদের 5টা গুণ সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে বলছেন মুত্তাকিনদের 5টা গুণ। 1, মুত্তাকিনদের 1 নম্বর গুণ হচ্ছে তারা অদৃশ্যে বিশ্বাস করবে, মানে আখিরাতকে বিশ্বাস করবে। 2, নামাজ আদায় করবে। 3, যাকাত দিবে। 4, তারা গোপনে প্রকাশ্যে আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে তারা কি করবেন? দান করবেন। এরপরে তারা আখিরাতের প্রতি ঈমান আনবে। এটা হচ্ছে সূরা আল বাকারা 1 থেকে 5 নম্বর আয়াতে মুত্তাকিনদের গুণবলী। তারপরে আমরা দেখব সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিনদের 10টা গুণ আল্লাহ বলেছেন। কয়টা? সবিস্তারে বর্ণনা দেওয়ার সময় নেই, জাস্ট বলে দিব কোরআনের আয়াত নম্বর সহকারে, আপনারা সেখান থেকে মিলিয়ে নেবেন। তো সূরা বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিনদের 10টা গুণ বলেছেন। কয়টা? 10টা। সূরা বাকারাত 5টা, সূরা বাকারার শুরুতে 5টা এবং 177 নম্বর আয়াতে 10টা, মোট 15টা বলবো এখন। তো 1 নম্বর হচ্ছে মুত্তাকিনদের গুণ হচ্ছে ঈমান আনবে। কি আনবে? বলেন সবাই। মুত্তাকিনদের 1 নম্বর গুণ হচ্ছে ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তারপরে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, নবী রাসূলদের প্রতি ঈমান আনবে, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে। তারপর এতিম, মিসকিন, ফকির, দরিদ্রদেরকে সাহায্য করবে, দান করবে। এরপরে 7 নম্বর হচ্ছে নামাজ পড়বে, 8 নম্বর যাকাত দিবে, 9 নম্বর হচ্ছেন প্রতিশ্রুতি রক্ষা করবে, কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করবে। 10 নম্বর হচ্ছেন দুঃখ দুর্দশায় এবং সংঘাতের সময় ধৈর্য ধারণ করবে। এই হচ্ছেন মুত্তাকিদের 10টা গুণ, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। কাদেরকে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এখন আমাদেরকে জানতে হবে মুহসিনকে। মুহসিন শব্দের অর্থ হচ্ছে সুন্দরভাবে, যথাযথভাবে সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করা অথবা কারো উপকার তার কাছে পৌঁছে দেওয়া। এক কথা, সহজ কথা হচ্ছে যে কোনো কাজ সুন্দরভাবে করা এবং মানুষের উপকার করাকে বলা হয় মুহসিন। কি বলে? মুহসিন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এখন মুহসিন হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা? এর একটা শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে অনুপস্থিত থাকে তাহলে সে মুহসিন বান্দা হতে পারবে না, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না। তো আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য সকলগুলি আমল করতে পারে, যে কোনো একটা আমল করেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তো মুহসিন হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা? 1, ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান, শিরিক মিশ্রিত ঈমান আনলে হবে না। 1, বিশুদ্ধ ঈমান। 2, শরীয়তের সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছেন আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছেন সকলের প্রতি দয়া অনুগ্রহ করতে হবে। 5 নম্বর হচ্ছেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইখলাস অবলম্বন করতে হবে, ইখলাসের সহিত ইবাদত করতে হবে এবং আল্লাহর দেন ধারণা অন্তরে জাগ্রত রেখে ইবাদত করতে হবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আল্লাহকে
অন্তরের মধ্যে স্মরণ রেখে নামাজও দাঁড়াবেন। এই হচ্ছেন মুহসিন হওয়ার জন্য 5টা শর্ত। এখন মুহসিনদের কিছু বৈশিষ্ট্য, আমি 10টা বৈশিষ্ট্য এনেছি মুহসিন বান্দাদের। যদি সংক্ষিপ্ত না বলি তাহলে বুঝবেন না। কোরআনুল কারিমে মুহসিন বান্দাদের বিভিন্ন গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন, আরও অনেক আছেন, আমি এনেছি কয়েকটা। এক হচ্ছেন মুহসিন বান্দারা ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত দিবে। এটা হচ্ছে সূরা আল লুকমান 31 নম্বর সূরার 125 নম্বর আয়াতে এই গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করবে, এটা দেখতে পাবেন সূরা নিসা 125 নম্বর আয়াত। তারপরে একনিষ্ঠভাবে নিষ্ঠার সাথে সাহাবাই কেরামের অনুসরণ করতে হবে, এটা দেখতে পারবেন সূরা তাওবা 9 নম্বর সূরার 10 নম্বর আয়াতে। আমি বলছি মুহসিন বান্দাদের গুণবলী। তারপরে 4 নম্বর গুণবলী হচ্ছেন মুহসিন বান্দারা সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিসের উপরে? হকের উপরে মুহসিন বান্দারা প্রতিষ্ঠিত থাকবে। এটা দেখার জন্য সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 83 নম্বর আয়াত দেখবেন। এরপরে মুহসিন বান্দারা তাকওয়া অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে, সূরা আল ইউসুফ 12 নম্বর সূরার 90 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর গুণবলী হচ্ছেন সকল অশ্লীলতা এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, তারা হচ্ছে মুহসিন। এটা দেখতে পারবেন সূরা আন-নাজম 53 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। এরপরে তারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে, রাগ নিয়ন্ত্রণ করবে এবং মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে। এটা হচ্ছে মুহসিন বান্দাদের একটা বৈশিষ্ট্য, দেখতে পাবেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে। এরপরে মুহসিন বান্দাদের 8 নম্বর গুণ হচ্ছেন তারা অন্যদের প্রতি অনুগ্রহ করবে, যেমন আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন। যেমন তাদের ধন সম্পদ আছে, তারা গরিব এতিম মিসকিনদের জন্য ধন সম্পদ ব্যয় করবে। তারা এক কথাই হচ্ছে মানুষের উপকার করবে, এটা দেখতে পাবেন সূরা আল কাসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াত, মুহসিন বান্দাদের গুণবলী। এরপরে 9 নম্বর হচ্ছে তারা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করবে, দেখতে পাবেন সূরা নিসার 35 নম্বর আয়াত। এরপরে মুহসিন বান্দাদের 10 নম্বর গুণবলী হচ্ছে তারা নেই বিচার করবে। কি করবে? তাদের কাছে কেউ কোনো বিচার দিলে কি করবে? নেই বিচার করবে, দেখতে পাবেন সূরা নাহল 15 নম্বর সূরার 50 নম্বর আয়াতে। এরপর মুহসিন বান্দাদের আরেকটা গুণবলী হচ্ছেন তারা বেশি বেশি তাহাজ্জুদে নামাজ পড়বে এবং শেষ রাতে কি করবে জানেন? আল্লাহর দরবারে গুনার জন্য কান্দাকাটি করবে, এটা দেখতে পাবেন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এই হচ্ছে মুহসিন বান্দাদের 10টা বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। কাদেরকে বলেন? যারা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইমান গঠিত 2টা অংশ নিয়ে। কয়টা? 2টা বিষয় নিয়ে ইমান গঠিত। এক হচ্ছে সবর আর অর্ধেক হচ্ছে শুকরিয়া। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মধ্যে ইমান পরিপূর্ণ হয়। এখন আমরা জানবো সবর কাকে বলে। সবরুন শব্দের অর্থ হচ্ছে আটকিয়ে রাখা। কি করা? আটকিয়ে রাখা, বাধা দেওয়া, বিরত থাকা। কথা বুঝতে পেরেছেন? তো সবর কাকে বলে? ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার মাদারুস সাকিলিনে উল্লেখ করেছেন, সবর হচ্ছে অন্তরকে অসন্তুষ্ট হওয়া থেকে, জিহ্বাকে অভিযোগ করা থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গকে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার নামই হচ্ছে সবর। আবার অন্য উলামায়ে কেরাম বলেছেন সবর হচ্ছেন কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করাকেই সবর বলে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছেন সবর হচ্ছেন বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। গুলিয়াতুত তালিবিনের মধ্যে এটা আসছে। কথা বুঝতে পেরেছেন? বিভিন্নভাবে উলামায়ে কেরাম সবরের সংজ্ঞা দিয়েছেন। এখন সবর হচ্ছে 3 প্রকার। এক হচ্ছেন মানে নেক আমলের উপরে থাকা, নেক আমলের উপরে থাকতে গিয়ে যে কষ্ট হয় এই ব্যাপারে ধৈর্য ধারণ করা। 2 হচ্ছে আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকতে গিয়ে যে কষ্ট হয় তার উপরে ধৈর্য ধারণ করা। 3 হচ্ছে বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। এরপর আল্লাহ বলছেন আরেক শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। 4 নম্বর হচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে ভরসাটা কি? এটা সংজ্ঞায় বলা হয়েছে মানে সকল কাজ কর্ম আল্লাহর উপরে ছেড়ে দেওয়াকে বলা হয় তাওয়াক্কুল।
বান্দা যদি সকল কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাহায্য করবেন। এখন কেউ মনে করতে পারেন যে হুজুর তাওয়াক্কুল মানে ঘরে বসে থাকবো আর আল্লাহ আসমান থেকে রিজিক পাঠিয়ে দিবে, এটা না। তাওয়াক্কুল হচ্ছে আপনি মানে কি করবেন, উপায় উপকরণ সবই সংগ্রহ রাখবেন, উপায় উপকরণ অবলম্বন করবেন, এরপরেও আল্লাহর উপরে কি করবেন, তাওয়াক্কুল করবেন। কথা বুঝতে, তাওয়াক্কুলের 5টি উপকরণ, কয়টি সবাই বলেন? 5টি। এক হচ্ছেন আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করা। 2, অন্তরকে সর্বদাই আল্লাহর সাথে মিলিয়ে রাখা, মানে সর্বদাই অন্তরে আল্লাহ স্মরণ রাখা। 3 নম্বর হচ্ছেন আল্লাহর ফয়সালায় নিশ্চিত থাকা, আল্লাহ যে ফয়সালা করে তার উপরে নিশ্চিত থাকা। 4 নম্বর হচ্ছেন আল্লাহ যদি ধন সম্পদ বাড়িয়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা, আর ধন সম্পদ থেকে যদি আল্লাহ বঞ্চিত রাখে তাহলে ধৈর্য ধারণ করা। এই হচ্ছে 5টা তাওয়াক্কুলকারীদের বৈশিষ্ট্য। কথা বুঝতে পেরেছেন? এখন তাওয়াক্কুলের 8টি স্তর রয়েছে। কয়টা? যারা আল্লাহর উপরে ভরসা করে এদের 8টি স্তর। 1 নম্বর স্তর হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা, হ্যাঁ, এইগুলি আল্লাহর সিফত সম্পর্কে জানা, এটাও তাওয়াক্কুল। 2 নম্বর হচ্ছেন কার্যকরী উপায় উপকরণ অবলম্বন করা। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উট ছেড়ে দিয়ে কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব নাকি উট বেঁধে রেখে? নবী বললেন, আগে উট বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা করবেন, এটাও তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত। আপনি রুজি রোজগার করবেন, এটাও তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছেন আল্লাহ তাওয়াক্কুলের ক্ষেত্রে, তাওয়াক্কুলের মধ্যে একনিষ্ঠ তাওহীদ থাকতে হবে। এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আবার মৃত ব্যক্তির উপরে তাওয়াক্কুল করেন যে আল্লাহ ভালো করতে পারেন, হ্যাঁ, মৃত ব্যক্তিও ভালো করতে পারেন, এরকম তাওয়াক্কুল করলে কবুল হবে না। তাওয়াক্কুলকারীর জন্য 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি সর্বদাই নির্ভরশীল হওয়া। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা, যে আল্লাহ বিপদ দিছেন, এটা আমার জন্য কল্যাণকর, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, এটাও আমার জন্য কি কল্যাণকর। তারপরে আল্লাহর আনুগত্যের উপরে দৃঢ় থাকা। এরপরে 7 নম্বর হচ্ছেন সকল বিষয়ে আল্লাহর উপরে সমর্পণ করা। 8 নম্বর হচ্ছেন আল্লাহর প্রতি সর্বদাই সন্তুষ্ট থাকা, অভাব অনটনের সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, এরপরে ভালো সময়ও আল্লাহর প্রতি কী থাকা, সন্তুষ্ট থাকা। এরপরে হচ্ছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 6 নম্বর, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হচ্ছেন পবিত্রতা অর্জন করে, এটা আগেই বলে নিয়েছি। এরপরে 7 নম্বর হচ্ছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হচ্ছেন যারা রসুলের সুন্নতের অনুসরণ করে, যারা রসুলের সুন্নত অনুযায়ী চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 8 নম্বর হচ্ছেন যারা কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সারিবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতন যারা দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন বিলিয়ে দেয়, ধন সম্পদ বিলিয়ে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 9 নম্বর হচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠাকারীকে আল্লাহ ভালোবাসেন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে কি করেন, সবাই বলেন, ভালোবাসেন। এখন ন্যায় বিচারের উপর অন্যদিন স্বতন্ত্র আলোচনা করব, এটা আর বললাম না। তারপরে আল্লাহ ভালোবাসেন হচ্ছেন ইনসাফকারীদেরকে। 10 নম্বর হচ্ছেন যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 10 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যারা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে 11 নম্বর হচ্ছেন সবল মমিনকে দুর্বল মমিনের চেয়ে সবল মমিনকে আল্লাহ বেশি ভালোবাসেন। দুর্বল মমিন বিপদ মুসিবতের সময় হতাশ হয়ে যায়, রোগ ব্যাধি ধরলে হতাশ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ক্ষেতকামারিতে লস হলে মানে হতাশ হয়ে যায়। তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ দুর্বল মমিনের চেয়ে সবল মমিনকে বেশি ভালোবাসে। 12 নম্বর হচ্ছেন যারা নির্জনে মানুষের অগোচরে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সহিহুল মুসলিমের বর্ণনা। এরপরে যেই ব্যক্তি আল্লাহর জন্য কোনো মমিন ভাইকে ভালোবাসে, আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি অন্য মমিন ভাইকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে 14 নম্বর হচ্ছেন যারা আনসার সাহাবীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 15 নম্বর হচ্ছেন যারা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কি সূরা? সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে 16 নম্বর হচ্ছেন যারা দুঃসময়ে মানুষের উপকার করে। কি করে? এটা আর 2টা রয়েছে শেষ। দুঃসময়ে যারা মানুষের উপকার করে, আল্লাহ নবী বলছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছেন তারা
আনফাউহুম লিন্নাস, যারা মানুষের বেশি বেশি উপকার করে। ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখুলুহা, আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে, ওই সকল আমলকে ভালোবাসেন। আমলগুলি কি? আলা মুসলিমিন, আল্লাহ নবী বলছেন সুরুরুন তুদখুলু আলা মুসলিম, আল্লাহ ওই সকল আমলকে ভালোবাসেন, এর মধ্যে এক হচ্ছেন যারা মুসলমানদের অন্তরে আনন্দ দেয়। মানে আপনি কোনো মমিনের উপকার করলেন, তাহলে সে কী হয়ে যাবে? আপনার প্রতি খুশি হয়ে যাবে। 2 নম্বরে আওতাকশিফ আনহু কুরবাতান, যে ব্যক্তি মানুষের উপকার করে, দুঃখ দুর্দশার সময় যে ব্যক্তি উপকার করে, আল্লাহ ওই আমলকে ভালোবাসে। আওতাকদি আনহু দাইনান, যে ব্যক্তি কারো ঋণ পরিশোধ করে দেয়, আল্লাহ ভালোবাসেন। অতাতুরদি আনহু জুআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, আল্লাহ তাকে ভালোবাসেন। এরপরে নবী বলছেন ওয়ালা আমশি মা আখিন লি ফি হাজাতিন আহাব্বা ইলাইয়া মিন ইতিকাফি হাদাল মসজিদিল মাদিনাতি শাহরা, আল্লাহ নবী বলেছেন একজন মুসলিম ভাইয়ের উপকার করার জন্য তার সাথে হেঁটে যাওয়া মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কথা বুঝতে পেরেছেন? এরপরে নবী বলেছেন মান কাফা গাদাবাহু সাতারাহুল্লাহু আউরা, যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তার দুষ্ত্রুটি গোপন রাখবে। ওমান মাশিয়া মা আখিহি বিহাজাতিন, যেই ব্যক্তি তার মুমিন ভাইয়ের কোনো হাজত পূরণ করে দিবে, লাহু আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কাদামা আলা সিরাতি ইয়াওমাল তাজিল্লু ফিহিল আকদাম, কিয়ামতের দিন যেদিন মানুষের পাও ফুলসিরাত থেকে পিছলে যাবে, সেদিন আল্লাহ তাদেরকে ফুলসিরাতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে 5টা বিষয় আল্লাহ নবী বলছেন। এক হচ্ছেন মানুষের অভাব দূর করা, দুঃখ দুর্দশা দূর করা, অভাবীকে খাবার দেওয়া, তারপরে হচ্ছেন কারোর সাথে হেঁটে গিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা এবং মানুষের প্রয়োজন পূরণ করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে 17 নম্বর হচ্ছেন মুমিনদেরকে ভালোবাসা, কাফিরদের প্রতি কঠোরতা অবলম্বন করা, যেটা শুরুতে আলোচনা করেছি। তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করাই হচ্ছে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, এটাই আমাদের জীবনের চাওয়া। কিয়ামতের দিন আমরা আল্লাহর দয়া পাবো। দুনিয়াতে থাকতেও আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আনুগত্য, তার রসুলের আনুগত্য এবং যেই সকল আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।